দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়ছে। দিনরাত তারা মাঠে ঘাটে গ্রামে গ্রন্থরে কৃষক থেকে আরম্ভ করে নারী পুরুষ সকলের কাছে ভোট প্রার্থনা করছে। আজ আমরা নেত্রকোনা পূর্বদলা উপজেলায় আছি, নেত্রকোনা 5। এখানে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আবু তাহের তালুকদার, তার পক্ষে প্রচার প্রচারণায় বাড়িতে বাড়িতে গিয়ে প্রার্থীরা প্রচার প্রচারণা করছে। আমাদের সাথে আছেন একজন জেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক। আপনি তো আজকে পূর্বদলা আসনে প্রচার প্রচারণা করছেন। এখানে জানেন জামায়াত ইসলামী একটি প্রতিদ্বন্দ্বী দল হিসেবে এখানে কাজ করছে। আপনারা কি মনে করছেন জয়ের ব্যাপারে? আমরা জেলা যুব দলের সাবেক নেতৃবৃন্দ, নেত্রকোনা জেলায় 5টি আসন আপনারা জানেন। আমরা সব আসনেই বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের প্রতীক নিয়ে আমরা ভোট চাইতে গিয়েছি। আমরা পূর্বদলার ব্যাপারে আমরা বলতে চাই, এখানে একজন পরীক্ষিত নেতা জনাব আবু তাহের তালুকদার, উনি নেত্রকোনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক বিপি ছিলেন। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ওনার রক্ত দড়িয়েছেন রাজপথে থেকে, মানুষের অধিকার আদায়ে ওনার সারা জীবন ব্যয় করেছেন। আজকে এই যোগ্য নেতাকে এই পূর্বদলা আসনে ধানের শীষ প্রতীক দিয়েছে। ইনশাল্লাহ আমি মনে করি এরকম পরীক্ষিত নেতা, এই যোগ্য নেতা আমাদের অপোজিশন দলের যারা আছে ওনার সঙ্গে যায় না। উনি মাঠের নেতা, উনি এই পূর্বদলার আনাচে কানাচে উনি যে পরিমাণ মানুষকে চিনেন, এই পরিমাণ জামাত ইসলামের ভোটারই নেই। আচ্ছা, আপনি তো দেখছেন যে মাঠে ঘাটে পূর্বদলা ঘুরছেন ফিরছেন, দেখছেন জামাত একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে জামাত কিন্তু ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে বলে একটা সমাগম আছে। আপনি কি বলবেন? আমি আসলে জামাত, আপনারা জানেন, একমাত্র মিডিয়ায় তারা প্রপাগান্ডা চালায়, আসলে বাস্তবে ওনাদের কোনো ভিত্তি নাই। ইনশাআল্লাহ আবু তাহের তালুকদার এই পূর্বদলা আসনের ইনশাআল্লাহ 90% ভোট পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে। ধন্যবাদ। শুনছিলেন, আমরা আরেকজনের সাথে কথা বলবো, কেন্দ্রীয় যুব দলের সাবেক নেতা। আপনি আসলে কেমনটা দেখছেন এই পূর্বদলা আসনের নির্বাচনের? সবাইকে ধন্যবাদ। অবশ্যই আমি আমার এলাকার কথা নির্দিষ্টভাবে বলতে গেলে, আমার এলাকায় যে প্রপাগান্ডা ছড়িয়েছে বিভিন্ন কুচক্রী মহল, তাদের এই প্রপাগান্ডা কোনোভাবেই বাস্তবে আমি দেখছি না। আমি যেহেতু পথে ঘাটে প্রতিটা জায়গায় বারবার যাচ্ছি, কিন্তু কোথাও আমি অন্যরকম কোনো সাড়া পাই নাই। ধানের শীষের সাড়াই উজ্জীবিত হয়ে সবাই ধানের শীষে ভোট দিবে এবং তারা চায় তারেক রহমানের যে 31 দফা, সেটা বাস্তবায়নের জন্য সর্বপ্রথম আল্লাহ আবু তাহের তালুকদারকে ধানের শীষে তারা ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠিয়ে যেন 31 দফা বাস্তবায়ন করতে পারেন তারেক রহমান, সেই সহযোগিতার কথা তারা বারবার আমাকে বলেছে। ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলবো। বাদশা ভাই, আপনি তো এই এলাকার সন্তান, রাজনীতির সাথে সম্পৃক্ত, কি দেখছেন সামনের ফলাফলটা কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। আমরা যে পূর্বদলা উপজেলা যুব দলের নেতৃত্বে আমরা টিম গঠন করে প্রত্যেকটা ইউনিয়নে আমরা সফর করেছি। ইতিমধ্যেই আমরা ইউনিয়নগুলো শেষ করে এবং পূর্বদলা উপজেলা যুব দলের যে সকল নেতৃবৃন্দ আছেন, সিনিয়র নেতৃবৃন্দ, তাদের সমন্বয়ে প্রত্যেকটা টিম গঠন করে এখন স্ব ইউনিয়নে কাজ চলছে। আমরা তথ্যভিত্তিক আমরা যে দেখেছি মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যে আমরা ধরেন যে আপনার ওই যে বিশকাকুনি, তারপরে হচ্ছে ওই খলসাপুর, নারায়ণদিয়া, বৈরাটি, গলাকান্দা, আমরা উপজেলার নেতৃবৃন্দ 300-400 লোক আমরা প্রতিটা মানুষের বাড়ি বাড়ি গিয়েছি, প্রত্যেকটা ইউনিয়ন ঘুরেছি। আমরা যে স্বতঃস্ফূর্ত তাদের যে আল্লাহ আবু তাহের তালুকদারের যে ব্যক্তিগত একটা জনমত আছে এই ধানের শীষের পাশাপাশি, এই জুয়ার পূর্বদলা উপজেলা যুবদল আমরা প্রত্যক্ষভাবে মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে, মহিলা পুরুষ চাচা ভাই বোন যারা আছে সকলের সাথে আমরা কথা বলে বুঝতে পেরেছি যে আগামী দিনের পূর্বদলা আল্লাহ আবু তাহের তালুকদারকে তারা বিপুল ভোটে জয়যুক্ত করবে। এখানে আরেকজন আছেন পূর্বদলা উপজেলার যুব দলের সদস্য সচিব, তার সাথে আসলে জানতে চাবো যে আসলে কেমনটা দেখছেন নির্বাচন? আপনারা তো প্রচার প্রচারণা করে যাচ্ছেন, কি অবস্থা? আমরা যুবদল, পূর্বদলা উপজেলা যুবদল এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা অত্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যেটা, যে আমাদের ক্যান্ডিডেট জনাব আল্লাহ আবু তাহের তালুকদার, উনি এমনই জনপ্রিয় ব্যক্তি, এই উপজেলার প্রত্যেক ঘরের প্রত্যেক মানুষ ওনাকে চিনে, বিধায় আমাদের ওনার কাজ করতে খুব সুবিধা হচ্ছে। আমরা আশাবাদী এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা বিপুল ভোটে এই পূর্বদলা আসন জয় করব ধানের শীষ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক আমাদেরকে সুস্থ সবল অবস্থায় নির্বাচন শেষ করতে দেয়, আমরা 80% ভোট পেয়ে নির্বাচিত হব ইনশাআল্লাহ।
দর্শক শুনতেই পাচ্ছিলেন আসলে এই নেত্রকোনা পূর্বদলা আসনের যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছে ইতিমধ্যে, এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতা থেকে আরম্ভ করে জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এখানে প্রচার প্রচারণায় ধানের শীষের যে ভোট সেটা প্রার্থনা করছেন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে তারা ভোট প্রার্থনা করছেন। প্রতিদ্বন্দ্বিতা বলতে যেটা শোনা যাচ্ছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুনলেনি যে এখানে আসলে প্রতিদ্বন্দ্বিতার কিছু নেই, ধানের শীষের একটা জোয়ার উঠেছে এবং আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে এখানে আবু তাহের তালুকদারের কে তারা বিজয়ী করবে, এরকমটাই আশাবাদ এখানকার স্থানীয় জনগণ থেকে আরম্ভ করে সাধারণ মানুষের। এই ছিল নেত্রকোনা পূর্বদলা উপজেলা নির্বাচনের সর্বশেষ।